আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ আয়রাস মম। সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের সাদামাটা জীবনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। মূলত আজকের ব্লগটি ঈদ ব্লগ। আর যেহেতু এটা কোরবানি ঈদ, তো কোরবানি ঈদে আমরা কী করলাম তার সব কিছুই আজকের ব্লগে থাকছে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমি ফারজানা ইয়াসমিন মেওয়া আছি আপনাদের সাথে ঢাকা থেকে। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে আছেন, আমার কথাগুলো শুনছেন প্লাস আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আগামীকাল যেহেতু ঈদুল আজহা, তাই আজকে আমাদের পরিবারের সবাই একসাথে রোজা রেখেছিলাম, যেহেতু আজকের দিনটা খুবই পবিত্র একটা দিন, আরাফার দিন। আর আরাফার দিনের একটা রোজার সোয়াব তুলনামূলকভাবে অনেক অনেক গুণ বেশি। আর আয়রা বাদ দিয়ে সবাই যেহেতু রোজা রেখেছিলাম, তাই রমজানের মতোই ইফতারির আয়োজন করেছিলাম। আর সেগুলো দিয়েই আমার আজকের ব্লগটা শুরু করেছি। আর ইফতার করে কিছুটা সময় রেস্ট নিয়েছি। আর তারপর আগামীকাল যেহেতু ঈদ, আর ঈদের জন্য যে টুকিটাকি রান্না সেগুলোই করে নিচ্ছি। সচরাচর আমাদের বাসার রোস্টটা বাবাই রান্না করে, তবে এইবার বর্ষা করে আমার হাতে দিয়েছে। তো আমি রোস্টটা রান্না করে নিচ্ছি, আর এদিকে গরুর মাংসটাও প্রায় হয়ে গিয়েছে। তো আপাতত রাতের বেলা এগুলোই করে রাখবো, আর বাকি যা আছে তা আগামীকাল সকালবেলা করা হবে। আর এই তো আয়রা অনেকক্ষণ ধরে বলছিল মা কখন আমাকে মেহেদি পরিয়ে দিবে। তো আমি ভাবলাম ওকে মেহেদিটা পরিয়ে দিই, তা না হলে ওর ঘুমাতে ঘুমাতে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো আয়রা এখন অলরেডি ঘুমিয়েও গিয়েছে, আর এখন অনেক বেশি রাত হয়ে গিয়েছে, প্রায় 12টার উপরে বাজে। এখন আমি ঘরগুলোকেও অল্প করে গুছিয়ে রাখবো। প্রথমে ড্রয়িং রুমটাকে খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। দুইটা রুম যেহেতু খালি আছে, ওই দুইটা রুমেই গুছিয়ে নিব, তারপর শুয়ে পড়ব। এই তো ড্রয়িং রুমের চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর এখন কুশন কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। সচরাচর যেগুলো ইউজ করি সেগুলোর উপরেই মূলত লাগিয়ে নিচ্ছি, যেহেতু কোরবানি ঈদে খুব একটা মানুষ কিন্তু আসে না, তো তার জন্যই আবার তো খুলে ফেলতে হবে, সেজন্যই উপর দিয়েই লাগিয়ে নিয়েছি, যাতে করে পরে উপরটা খুলে নিলেই হয়ে যায়। যেহেতু এবারই প্রথম এই পরিবারে ঈদের পরের দিন কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো দেখা যাক ঈদের দিনটা কেমন কাটে। ঈদের দিনটা সচরাচর যেরকম খুব বেশি ব্যস্ততার মধ্যে কাটে সেরকম কাটবে না, আশা করি একটু অন্যরকম কাটবে। অন্যান্য কোরবানি ঈদের তুলনায় এবারের কোরবানিটা একটু অন্যরকম হবে বলেই আশা করছি। তো দেখা যাক কি হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ড্রয়িং রুমটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি, আর ফার্নিচারগুলোকেও খুব ভালো করে মুছিয়ে নিয়েছি, আর সেই সাথে যে কুশন কাভারগুলো সেগুলো চেঞ্জ করে একদম পুরোপুরি গুছিয়ে নিয়েছি। আর তারপর রুমটা ঝাড়ু দিয়ে একদম ফিটফাট করে তারপর আমি শুয়ে পড়বো। সচরাচর ঈদের আগের দিন রাতে এই কাজটা মূলত আমার ননদিনেই করতো। ও ড্রয়িং রুমটা খুব ভালো করে গুছাতো। তো এবার যেহেতু ও শ্বশুরবাড়িতে ঈদ করছে, তাই কাজটা আমিই করে নিয়েছি। আর এখন সকাল হয়ে গিয়েছে, আজকে ঈদ। তো জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক। আজকের দিনটা খুবই সুন্দর। যেহেতু আমরা ঈদের পরের দিন কোরবানি দিব, তাই আজকে যেহেতু আমরা কোরবানি দিচ্ছি না, গত রাতেই গড়ে যা মাংস ছিল সেগুলোই রান্না করে রেখেছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে এখন শুধু খিচুড়িটা বসিয়ে নিচ্ছি। ওরা নামাজ পড়ে আসার পর সবাই একসাথে মিলে খিচুড়ি দিয়ে গরুর মাংস দিয়ে খাবো। আর এই তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শেষ, আর এখন ও নিজের হাত দিয়ে খেয়ে নিচ্ছে।
বুয়া বলে গিয়েছিল সকাল 9টা বাজে আসবে, তো ও আসতে আসতে যেহেতু খুব বেশি দেরি করছে তাই আমি নাস্তাগুলো সব রেডি করে নিয়েছি ঈদের জন্য, যা আর কি বাসায় কেউ আসলে দিব। আর তাছাড়া সন্ধ্যাবেলা আর ফুপ্পি ফুপ্পা তো আসবেই, আর সেজন্য এগুলো সব রান্না করে টেবিলে দিয়ে দিয়েছি। কাস্টার্ড নুডলস আর চটপটি এগুলো এখনই বানিয়েছি। আর এই যে সেমাইটা, এটা কিন্তু আমার শাশুড়ি মা গত রাতেই বানিয়েছে, ওগুলো আর সার্ভ করতে আমার মনে ছিল না। যাই হোক, আমি এখন একটু বাটিতে নিয়ে খেয়ে নিচ্ছি। আয়রার স্কুল থেকে বাবুল্যান্ডে যাওয়ার জন্য একটা কার্ড দিয়েছিল, সব বাচ্চাদেরকেই দেওয়া হয়েছে। তো আমি ভাবছিলাম যে ঈদে যেহেতু কোথাও ঘুরতেই যাওয়া হবে তখন না হয় যাই। তো পরে ভালো করে পড়ে দেখলাম যে ঈদের যে 4 দিন, 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, এই 4 দিন বাবুল্যান্ডে এই টিকিট এলাও না। তবে আমার মেয়ে তো নাছোড়বান্দা, তো ভাবলাম যে বাবুল্যান্ডে না গিয়ে আমরা টগি ফান অলরেডি যাই, যেহেতু ওই কার্ডটা কোনো কাজে আসবে না। তাই আমরা সেই জন্যই রওনা হয়েছি। আর এই তো মেট্রোতে করে এখনই এসে নামলাম। তো আমরা চলে এসেছি টগি ফান ওয়ার্ল্ডে। আর এখন এখানে ঢুকে আমরা দেখলাম যে আয়রার এজ অনুযায়ী কি আছে। তো একটা প্যাকেজ আমরা নিয়ে নিয়েছি, মূলত ওর এজ অনুযায়ী 1200 টাকার একটা প্যাকেজ আছে। ও 3টা ফ্লোর খেলবে এবং যতক্ষণ খুশি ততক্ষণ খেলবে, রাত 11টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তার আগে পর্যন্ত খেলতে পারবে। আর আমরা বড়দের জন্য 150 টাকা করে এন্ট্রি ফি ছিল, তো মোট 300 টাকা, মোট 1500 টাকা দিয়ে আমরা এখানে ঢুকেছি। আর তাদের পক্ষ থেকে ছিল একটা পানির বোতল আর এক জোড়া মোজা। আর এই তো আয়রা এখন প্রত্যেকটা রাইড ট্রাই করছে, তো মোটামুটি ভালোই ছিল যেহেতু এখানে অনেকগুলো রাইড। তো এতক্ষণ ধরে যারা যারা কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখেছেন, আমার সাথেই ছিলেন, আমার কথার কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে বা আমার কাজের কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে, চাইলেই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অনেক অনেক বেশি ধন্যবাদ। আমরা বাসায় চলে এসেছি। আর আয়রার খুব বেশি ক্ষুধা পেয়েছিল, তাই ও বলছিল কাস্টার্ড খাবে, ওকে তাই দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি আর বড় করব না, আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখান থেকে এতক্ষণ আমার সাথে ছিলেন, আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।